বাংলাদেশের সংবাদ মাধ্যমকে অবশ্যই স্বাধীন এবং নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে যদি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হয়। এটা আসলে কেউ দিবে না। বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামে সংবাদ মাধ্যমের ভূমিকা ছিল ঐতিহাসিক। আমরা যেটা দেখি যে বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করার ক্ষেত্রে সংবাদপত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে মুক্তিযুদ্ধের একদম উষালগ্নে সংবাদপত্র আক্রমণের শিকার হয় এবং বেশ কয়েকজন সাংবাদিক তখন শাহাদাত বরণ করেন। আশা করা হচ্ছিল যে বাংলাদেশের সংবাদপত্রের যে পথচলা সেটা খুবই মসৃণ হবে, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে। কিন্তু আমরা যেটা দেখি যে সে আকাঙ্ক্ষা হোঁচট খায় এবং বঙ্গবন্ধুর শাসনামলে যখন বাকশাল প্রতিষ্ঠা করা হয়, 4টি বাদে আর সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়। এটি নিশ্চিতভাবেই সংবাদপত্রের ইতিহাসে খুবই জঘন্য একটি কালো অধ্যায়। জিয়াউর রহমানের শাসনামলে সংবাদপত্র আবার তার যে স্বাধীনতা সেটা ফিরে পায়, কিন্তু আমরা যেটা দেখি যে জিয়াউর রহমান কিংবা হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে গণমাধ্যমকে স্বাধীনতার জন্য লড়াই করতে হয়। বিশেষ করে এরশাদের আমলে সাংবাদিকদের নানা রকম আন্দোলন করতে হয়, তাদের বিরুদ্ধে নানা রকম কালাকানুন প্রয়োগ করা হয় এবং তাদের অনেক সাংবাদিককে নিপীড়ন নির্যাতনের মুখে পড়তে হয়। সংবাদপত্রের ইতিহাস যদি দেখি, আমি বলি যে বাংলাদেশের সংবাদপত্রের জন্য সবচেয়ে ভালো এবং উত্তম সময় ছিল 1991 থেকে 2006 সাল পর্যন্ত। আমরা যেটা দেখি যে এর জন্য আসলে একটা বড় কৃতিত্ব দিতে হবে প্রাক্তন প্রধান বিচারপতি এবং এরশাদের পতনের পর যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমদকে। সংবাদপত্রের বিরুদ্ধে যেসব কালো আইন ছিল সেসব আসলে তিনি বাতিল করে দেন এবং সাপ্তাহিক খবরের কাগজের মামলায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যেটা জানি যে মতিউর রহমান চৌধুরী খ্যাতিমান সাংবাদিক, তিনি সাপ্তাহিক খবরের কাগজে এরশাদের বিরুদ্ধে একটা লেখা লেখেন এবং এরশাদ তখন পত্রিকার ডিক্লারেশন বাতিল করে দেন। হুলিয়া জারি হয় মতিউর রহমান চৌধুরী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। কিন্তু যেটা দেখা যায় যে পরে খবরের কাগজ সুপ্রিম কোর্টে মামলা করে এবং তার ডিক্লারেশন ফিরে পায়। সে মামলার রায়টাও বাংলাদেশের স্বাধীন সংবাদ মাধ্যমের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো যেটা বলছিলাম 91 থেকে 2006 বাংলাদেশের সংবাদপত্র আমি বলবো অলমোস্ট স্বাধীন ছিল তখন। সরকারগুলো তখন তীব্র সমালোচনা হয়েছে মিডিয়াতে এবং নানা রকম কার্টুন প্রকাশিত হয়েছে, সত্য মিথ্যা মিলে অনেক খবর আমরা সংবাদপত্রে তখন দেখেছি। কিন্তু 2006 সালে খালেদা জিয়ার পতনের পর যখন ইয়াজউদ্দিন সাহেব দায়িত্ব নেন এবং এক পর্যায়ে 2007 সালে যখন ফখরুদ্দিন মঈনুদ্দিনের অনেকটা আর্মি ব্যাকড সরকার আসে, তখন আমরা যেটা দেখি যে সংবাদপত্রের স্বাধীনতা অনেকটা সংকুচিত হয়ে আসে এবং পরবর্তীতে এই স্বাধীনতা আওয়ামী লীগের শাসনামলে যেটা দেখা যায় সেটা ক্রমান্বয়ে বাক্সবন্দি হয় এবং সংবাদপত্রগুলো নিজেদেরকে এক ধরনের সেলফ সেন্সরশিপে নিয়ে যায়। বেশ কিছু সংবাদপত্র টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হয়, আমার দেশ, চ্যানেল 1, দিগন্ত টিভি এর মধ্যে অন্যতম। একটা কথা বলা প্রয়োজন যে আমি এটাকে অন্যভাবে নিবেন না, বাংলাদেশের টেলিভিশন চ্যানেল এবং পত্রিকার যে অবস্থান এটাকে আলাদা করতে চাই। বাংলাদেশের টিভি চ্যানেলগুলি সম্ভবত কখনোই খুব একটা স্বাধীনতা ভোগ করেনি, তাদেরকে নানা রকম লাইসেন্স এক্ষেত্রে মনে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং টিভি চ্যানেলগুলির মালিক বেশিরভাগ ক্ষেত্রেই সরকারপন্থীরা হয়ে থাকেন এবং টিভি চ্যানেলগুলি স্বাধীন সাংবাদিকতায় খুব একটা ভূমিকা রেখেছে এমনটা আমার কখনোই মনে হয়নি। কিন্তু আমরা যেটা দেখি যে শেখ হাসিনার শাসনামলে সংবাদপত্রকেও নানা রকম চাপের মুখে পড়তে হয়। আমি তখন একটা দীর্ঘ সময় হাসিনার শাসনামলের প্রায় পুরোটাই আমি মানব জমিনে কাজ করেছি, এর মধ্যে 8-9 বছরের মতো সেখানে আমি বার্তা সম্পাদক হিসেবে কাজ করেছি। তো সেই অভিজ্ঞতাটা যদি বলি, একটা কথা বলা দরকার যে এর ভিতরেও মানব জমিন আসলে বেশ কিছু ভালো সাংবাদিকতা করেছে। আমি যেটা বলবো সাহসী সাংবাদিকতা, এক্ষেত্রে মতিউর রহমান চৌধুরী একটা কৌশলী নেতৃত্ব দিয়েছেন। তো আমি যেটা বলবো যে বার্তা সম্পাদক হিসেবে আমার কাজের যে অভিজ্ঞতা, আমাদেরকে আসলে নানামুখী চাপের মধ্যে যেতে হয়েছে। বিশেষ করে যখন অনলাইন আসলো এবং মানবজমিনের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিও প্রকাশের ক্ষেত্রে আমাদের খুবই বাধার মধ্যে যেতে হয়েছে। লাইভ ওইটা করা যাবে, ওইটা করা যাবে না, প্রায়শই এরকম নির্দেশনা আমরা পেয়েছি। বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানের অসংখ্য ফোন কল এবং নির্দেশনা আমাদেরকে অনুসরণ করতে হয়েছে, কিন্তু এর মধ্যেও আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। তো আমরা যেটা দেখি যে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর একটা নতুন অধ্যায় এবং অনেকেই এখন সংবাদপত্রের স্বাধীনতা বা সংবাদপত্র কী অবস্থায় আছে সেটা নিয়ে সমালোচনা করছেন। একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপকের কথা আমি বলতে পারি, এরা নানা রকম ডুয়েল রোল প্লে করছে আসলে।
যাক, যেটা আমি বলছিলাম যে 5ই আগস্টের পর সংবাদপত্রকে একটা নতুন বাস্তবতার মুখোমুখি হতে হয়। এটা সত্য যে শুরুতে সংবাদপত্র বা পুরো সংবাদ মাধ্যম এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি হয়। এটা আসলে খুবই অস্থির সময় ছিল, অস্থির পরিস্থিতি ছিল এবং ছাত্র নেতাদের একটা চাপ শুরুতে ছিল। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আরেকটা যেটা দেখা যায় যে বিভিন্ন সংবাদপত্র এবং টিভি চ্যানেলে নেতৃত্ব পর্যায়ে কিছু পরিবর্তন। আমরা যেটা দেখি যে বিএনপিপন্থী সাংবাদিকরা এক ধরনের খুবই গুরুত্বপূর্ণ পদগুলিতে নিয়োগ পেতে থাকেন এবং এটা বেশ কিছু টিভি চ্যানেল সংবাদপত্রে ঘটেছে। কিন্তু এখনকার পরিস্থিতি আমি যদি বলি, সংবাদপত্রের উপর কি কোনো প্রেশার আছে কিনা? আমি নিজে ৮-৯ মাস মানবজমিনে এই গভর্নমেন্টের আমলে বার্তা সম্পাদক হিসেবে কাজ করেছি এবং আমি বলতে পারি যে একটা ফোন কলও এই সরকারের আমলে আমি পাই নাই যে ওই খবর দেওয়া যাবে, ওই খবর দেওয়া যাবে না, ওই নিউজ লাইভ করা যাবে, ওই